কয়েকদিন আগে আমাকে দেখে গেল, 5 দিন আগে ডাক্তার দেখে গেল। মানুষ পরিবর্তনের পক্ষে ছিল বলেই দেশে পরিবর্তন এসেছে। ছাত্র জনতার আত্মত্যাগ আর রক্তে মুক্তি পেয়েছে গণতন্ত্র। তবে নানা বিষয়ে জটিলতা যেন বেড়েই চলেছে। এবার দেশের নাম, দেশের পতাকা আর জাতীয় সঙ্গীত নিয়ে তর্ক শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক এর আগেও দেখা গেছে, তবে পুরনো আলোচনা নতুন করে টেনে এনেছেন আব্দুল্লাহিল আমান আজমি। বাংলাদেশের সংবিধান ও জাতীয় সঙ্গীত বদলে ফেলার দাবি তুলেছেন গোলাম আজম পুত্র। 8 বছর গুম থাকার পর গেল 7 আগস্ট মুক্তি পান তিনি। 3 সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি নিজের অভিজ্ঞতা ও নানা ইচ্ছার কথা তুলে ধরেন। আজমি সেদিন বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। গোলাম আজম পুত্রের এই বক্তব্য বিতর্কের ঝড় তুলেছে। বিভিন্ন সামাজিক সংগঠন সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছে। 7 সেপ্টেম্বর হেন তৎপরতার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 48 বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা বলেন, গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত সহ জনসাধারণের আবেগ ও অনুভূতিকে কটাক্ষ করে একটি গোষ্ঠী নানান অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আমরা এই উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। 8 সেপ্টেম্বর দুপুরে রংপুরে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আব্দুল্লাহিল আমান আজমি জামাতের সদস্য নন। তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। জাতীয় সঙ্গীত পরিবর্তন বিষয়ে সরকার কি ভাবছে, এই প্রশ্নে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 74।